আজকে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। খুব বেশি দিনকার নয় এটা। এই ফাল্গুন মাস ছিল, তখন শিবরাত্রি, সেই সময়কার ঘটনা। তো খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করতে। আমি ঘটনাটা শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমরা বহরমপুরের কিছু দ্রষ্টব্য স্থান আমি দেখাচ্ছি। আমার গল্পটা শুনতে শুনতে তোমরা বহরমপুরের কিছু খুব সুন্দর মন্দির সেগুলো তোমরা দেখতে থাকো। আমি আমার হাজব্যান্ডের সাথে এই তোমার শিবরাত্রির একদিন কি দুদিন পর হবে, আমি যাচ্ছিলাম। তো কাশিমবাজার রেল স্টেশন, যেটা কালিকাপুর মোড় থেকে ব্যাসপুর মন যেতে পড়ে, আর আমি বহরমপুরে থাকি, কিন্তু কাশিমবাজার আমার বাড়ির খুবই কাছে। যাই হোক, তো আমি ওই রেলগেটের ওখান থেকে, তার আগে একটা ট্রেন চলে গেল, তো গেটটা পড়েছিল, আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে ট্রেনটা চলে যেতে গেটটা খুলে দেওয়ার পর আমরা ব্যাসপুরের দিকে যাচ্ছি। তো হঠাৎ দেখলাম একটু অন্ধকারই ছিল জায়গাটা। তো রেলগেটের ওই ঠিক এক পাশে একটা মেয়ে বসে আছে, একটু অন্ধকার অন্ধকার ছিল। তো একাই বসে আছে। তো প্রথমে আমি বুঝতে পারিনি। তো আমার একটু পাশ দিয়ে যাওয়ার সময় একটু অদ্ভুত লাগলো যে এরকম একটা জায়গায় কেন মেয়েটা বসে আছে। মেয়েটা একটা অল্পই বয়স, মেয়েটার পিঠে একটা ব্যাগ ছিল। তো আমি দেখে ভাবলাম হয়তো পড়তে ঠরতে গিয়েছে। তো আমি এটাও ভাবছি যে ট্রেনের জন্য এখানে কেন থাকবে, রেলগেটের কাছে তো স্টেশনে থাকবে। তো যাই হোক, আমি পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ কিছুটা এগিয়ে গিয়েছি। যাওয়ার পর মন্দিরের দিকেই যাচ্ছিলাম। তো যাওয়ার পর হঠাৎ মনে হলো মেয়েটা মনে হয় কাঁদছিল একা বসে। তখন আমার একটু সত্যি খুব সন্দেহ হলো, একটু খারাপও লাগলো যে কি ব্যাপার, ওরকম একটা জায়গায় বসে আছে। তারপরে আবার একটা ট্রেনও আসবে ওখান থেকে, মানে কাশিমবাজার থেকে হামেশাই ধরো ট্রেন যাতায়াত করে। তো আমার একটু কীরকম লাগলো বলে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার হাজব্যান্ডকে বললাম একটু ফিরে চলো তো। ও বলল কি হয়েছে। আমি বললাম জানো, এটাকে খেয়াল করলে যে ওভাবে বসে আছে, তো আমার কেমন লাগলো, মেয়েটা যেন কাঁদছিল, যদি কিছু একটা হয়েছে, যদি কিছু করে বসে। তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ ঠিকই বলেছো, আমিও খেয়াল করেছি, চলো তাহলে। আমরা যখন ঘুরে আসি তখন দেখছি মেয়েটার কাছে দু চারজনকে দেখছি মেয়েটার সাথে কথা বলছে। তো মেয়েটা কারোর সাথে কথা বলতে চাইছে না, কেঁদেই যাচ্ছে। তখন আমি মেয়েটার কাছে এসে বললাম কি হয়েছে, তুমি কাঁদছো কেন, আর এখানেই বা এভাবে বসে আছো কেন। আশেপাশে যারা মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছিল তারা আমাকে বললো দিদি দেখুন, ও অনেকক্ষণ থেকে এখানে বসে আছে, কিন্তু কাউকে কিছু বলছে না, ওকে জিজ্ঞেস করছি কোনো উত্তর দিচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে, আপনি একটু দেখুন তো। তখন মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, আমাকে বলো, এখান থেকে ট্রেন যাতায়াত করছে, তুমি এরকম জায়গায় কেন বসে আছো, হ্যাঁ তোমাকে কি বাড়িতে বকাবকি করেছে। তো মেয়েটা শুধু কেঁদেই চলেছে, কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না, চুপ করে বসে আছে। তো ওখানে একজন বলল জানেন, ও নাকি ঘন্টা দুয়েক থেকে এভাবে বসে আছে। হ্যাঁ, তখন আমি বললাম তো ও এতক্ষণ বসে আছে আপনারা কিছু বলেননি কেন। বলছে না, ওকে আমি দু একবার সামনে এসে জিজ্ঞেস করেছি, কোনো কথা বলছে না, এবার সবাই ধরো নিজের নিজের কাজে ব্যস্ত, দিয়ে তারা চলে গেছে, পরে আবার হয়তো সেই জায়গায় তারা এসে দেখছে না, ওইভাবেই বসে আছে। তো মেয়েটাকে একবার জিজ্ঞেস করছি, কিছুতেই বলে না। তখন আমি বললাম ওকে তো এভাবে ফেলে রাখা যাবে না, আমি তো চলেই যাচ্ছিলাম, আমার একটা সন্দেহ হলো বলেই আমি ঘুরে এলাম, তাহলে ওকে কাশিমবাজার রেল পুলিশের হাতে তুলে দেওয়া হোক। যেই পুলিশের কথা শুনেছি মেয়েটা না সত্যি ভয় পেয়ে গেছে, দিয়ে বলছে না 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 আমি পুলিশে যাবো না, মানে হাত দিয়ে, মানে মুখে কথা বলছে না, হাত দিয়ে শুধু নাড়াচ্ছে। তা আমি ভাবলাম মেয়েটা কথা বলছে না, আমি একটু ভাবলাম মেয়েটা কি কথা বলতে পারে না। যাই হোক, তারপর পরে বুঝলাম না ওসব কিছু না, ও কথা বলতে পারে। তো ওরাও বললো, আরও যারা ছিলেন, তা আশেপাশে ওখানে টোটো ভাইরাও কিছু কয়েকজন ছিলেন, সবাই বললো। তারপরে স্টেশনের কাছাকাছি যারা কাজ ফাজ করে তারাও অনেকে এসে বলছে হ্যাঁ দিদি সেটাই ভালো হবে। আমি বললাম তোমার হয় থানায় খবর দিতে হবে, নইলে কাশিমবাজার রেল স্টেশনে রেল পুলিশের কাছে নিয়ে যেতে হবে, ওকে তো এভাবে ফেলে রাখতে পারি না, কারণ আমরা যে যার কাজে ধরো বেরিয়ে যাব। তো মেয়েটা প্রচণ্ড ভয় পেয়ে গেল, প্রচণ্ড। তখন বলছে না আমি যাব না, আমি যাব না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। এরপরে বাকিটা কি হলো সেটা আর একদিন তোমাদের বলবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার গল্পটা শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।